মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না বরগুনায়। এতে প্রভাব পড়েছে দামেও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহ আলী। মাছ শিকার করতে গিয়েছেন বরগুনার উপকূলের জেলেরা, যেখানে 40,000 জেলে রয়েছেন। এই জেলে পরিবারগুলো মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে। এর মধ্যে গভীর সমুদ্রে প্রায় 27,000 জেলে রয়েছে। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে তারা কিন্তু কিনারায় ফিরে আসছেন। লঘুচাপের কারণে তারা কিন্তু অনেকে আবার আতঙ্কের মধ্যে রয়েছে। এর কারণে তারা কিনারায় আসছেন এবং তাদের যে আশানুরূপ ইলিশ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু দেখা পায়নি এবং এই দেখা না পাওয়ার কারণে উপকূলের জেলায় কিন্তু ইলিশের দাম কিন্তু খুব চওড়া। যে ইলিশটা 1 কেজির উপরে সেটা কিন্তু 18 থেকে 2000 এবং যেটার 1 কেজির নিচে সেটা হচ্ছে 15 থেকে 16 টাকা করে বিক্রি করছে, যেটা সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো তাদের কিন্তু সেই সমর্থক নাই, যেটা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। এবং এই স্থানীয় যে পায়রা, বিষখালী, বলেশ্বর নদী রয়েছে সেই মাছগুলো শুধুমাত্র এই বাজারে উঠছেন এবং সেই মাছগুলোর সুস্বাদু এবং দামও অনেক বেশি, যেটা আসলে কিনে খাওয়ার মতো নয়। যেগুলো সমুদ্রের মাছ সেটা কিন্তু জেলেদের জালে ধরা পড়ছে না এবং তারা যেটা বলছেন যে যখন বাংলাদেশে অবরোধ থাকে তখন কিন্তু ইন্ডিয়ান জেলেরা বাংলাদেশে প্রবেশ করে। এই অভিযোগটা কিন্তু সবসময় দেখে আসছি, তারা কিন্তু প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। পরবর্তীতে যখন এই অবরোধ শেষে তারা মাছ শিকার করে তখন কিন্তু সেই মাছের দেখা মিলছেন না। আমরা এখানে জেলেদের সাথে কথা বলেছি এবং এখানে যারা বিক্রেতারা রয়েছেন, মাছ বিক্রেতা, তারা বলেছেন যেখানে মাছের বাড়ি বরগুনা আমরা জানি এবং যেখানে সবসময় ইলিশের দেখা মেলে সেখানে ইলিশের দেখা নেই। এই অবরোধের পর তারা কিন্তু আশা করছিল যে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাবে এবং ইলিশের দেখা পাবে। এই বৈরী আবহাওয়া একদিকে এবং উত্তাল থাকার কারণে তারা জেলেরা কিন্তু নদীর কিনারায় চলে আসছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।